হ্যালো এভরিওয়ান, মায়ের হাতের রান্নার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে মাটির হাঁড়িতে বেগুন দিয়ে ইলিশ ভাপা। এর জন্য প্রথমে একটা ইলিশ নিয়ে সেটাকে সুন্দর করে কেটে ধুয়ে নিয়ে এলো। এরপর এর জন্য লাগছে বেগুন, লাগছে কাঁচামরিচ, ধনিয়া পাতা, আর মাটির হাঁড়ি তো লাগবেই। প্রথমে ইলিশ মাছে 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো আর 1 চামচের মতো আদা বাটা দিয়ে তার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে সর্ষের তেল দিয়ে মাছটাকে খুব সুন্দর করে ম্যারিনেট করে নিচ্ছে। মাছটা ম্যারিনেট করে মা কিছুক্ষণ রেখে দেবে। এরপর মা বেগুনগুলোকেও একইভাবে হলুদ, মরিচ আর লবণ দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে তেলে ভেজে নিচ্ছে। মা এখানে সাদা তেল ব্যবহার করেছে। বেগুনগুলো ভাজি হয়ে গেলে মা মাটির পাত্রে খানিকটা সর্ষের তেল নিয়ে সুন্দর করে মাখিয়ে নেবে। এরপর মাছগুলোকে দিয়ে মা এটা চুলায় বসিয়ে দেবে। মা গ্যাসটা অন করে দিবে। এরপর মশলা ধোয়া জলটা মা অ্যাড করে দিল। সাথে মা 1 মগ গরম জলও অ্যাড করে দিয়েছে। ঝোলটা বুঝে দেবে। এরপর মা ফালি করা কাঁচামরিচ দিয়ে ঢাকা দিয়ে রান্না হতে দেবে। বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলেই এর মধ্যে মা অ্যাড করে দেবে ভাজা বেগুনগুলোকে। যেহেতু ইলিশ মাছ হতে কিন্তু খুব একটা সময় লাগবে না, রান্নাটা খুব দ্রুত হয়ে যাবে। আবারও ঢাকা দিয়ে মা কিছুক্ষণ রান্না করে মা ফোড়নের জন্য তেলের মধ্যে তেজপাতা, শুকনো মরিচ আর কালিজিরা ফোড়ন দিয়ে তরকারিতে দিয়ে দেবে। কি সুন্দর স্মেল আসছিল এই সময়, কি বলবো। আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে মা এর মধ্যে দিয়ে দিল সর্ষের তেল আর গন্ধের জন্য কাঁচামরিচ। এরপরে মা ধনেপাতা ছড়িয়ে 5 মিনিট দমে রাখলেই আমাদের রেসিপিটা কিন্তু একদম রেডি। মাটির হাঁড়িতে তৈরি ইলিশের এই রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করবে। সুন্দর ফ্লেভার, এত অদ্ভুত গন্ধ, তোমরা যদি মাছটা ট্রাই না করো তাহলে কিন্তু খুব মিস করবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে।